হ্যালো ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আজকে পরিমাণগত রসায়নের ক্লাস নাম্বার 5। ক্লাস নাম্বার 3 থেকে আমরা জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ শিখতেছিলাম। আজকে 5 নাম্বার ক্লাসে এসে জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ নিয়ে আমরা আরো 3টা পৃথক আলোচনা করব। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ক্লাসের পড়াগুলো আজকের মধ্যেই চমৎকার ভাবে পড়ে কভার করবে। চলো শুরু করা যাক পরিমাণগত রসায়ন ক্লাস নাম্বার 5। ক্লাস নাম্বার 5 এর শুরুতেই আমরা শিখব, খাতায় লিখে ফেলো, অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং H2C2O4 জারণ বিজারণ অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং H2C2O4 অক্সালিক অ্যাসিড জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। এই H2C2O4 এর নাম কি? H2C2O4 এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিড জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। লক্ষ্য করো, যখনই জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে বলবে, প্রথমে সংশ্লিষ্ট যৌগ দুইটার সংকেত লিখবা। এটা আমাদের জানা আছে, জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে বললে প্রথমে সংশ্লিষ্ট যৌগ দুইটার সংকেত লিখবা। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর অক্সালিক অ্যাসিডের সংকেত লিখলাম, দেন এদেরকে আয়নিত করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আয়নিত করলে পাওয়া যায় MnO4- পারম্যাঙ্গানেট আয়ন। অক্সালিক অ্যাসিডকে পাওয়া যায়, অক্সালিক অ্যাসিডকে আয়নিত করলে পাওয়া যায় অক্সালেট আয়ন। কিসের ভিত্তিতে আয়নিত করেছি? ক্লাস নাম্বার 2 তে আমরা 10টা টেকনিক শিখেছিলাম। সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোন অংশ নিয়ে কাজ করতে শিখেছিলাম? পারম্যাঙ্গানেট আয়ন। অক্সালিক অ্যাসিডের কোন অংশ নিয়ে কাজ করতে শিখেছিলাম? অক্সালেট আয়ন। ক্লাস নাম্বার 2 তে আমরা যে 10টা অর্ধবিক্রিয়া নিয়ে কাজ করছিলাম তার উপর ভিত্তি করে আমরা আয়নিত করলাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোন অংশ নিয়ে কাজ করতে শিখেছিলাম? পারম্যাঙ্গানেট আয়ন। অক্সালিক অ্যাসিডের কোন অংশ নিয়ে কাজ করতে শিখেছিলাম? অক্সালেট আয়ন। আমরা আরো শিখেছিলাম ওই 10টা অর্ধবিক্রিয়ার মধ্যে 4 জনের বিজারণ হয়। কাদের? পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+ I2। পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+ I2, এই 4 জনের বিজারণ হয়। যাদের বিজারণ হয় এদের কাজটা পরে করব। কার বিজারণ হয়? পারম্যাঙ্গানেটের। পারম্যাঙ্গানেটের কাজটা পরে করব। অক্সালেট আয়ন যখন বিক্রিয়া করে পরিণত হয় 2 অণু কার্বন ডাই অক্সাইডে। অক্সালেট আয়ন যখন বিক্রিয়া করে পরিণত হয় 2 অণু কার্বন ডাই অক্সাইডে। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। তাহলে কেন্দ্রীয় মৌল কে? কার্বন। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখব? সবার শেষে। অক্সিজেন -2, 4টার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান -2,
মিলাইতে হলে কেন্দ্রীয় মৌলের +6। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য, দুইটার জন্য +6, একটার জন্য +3। এখানে কেন্দ্রীয় মৌল কার্বন, দুইটার মধ্যে যার পরিমাণ কম। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখব? সবার শেষে। অক্সিজেন -2, দুইটার জন্য -4। কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। যেহেতু চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? +4। তাহলে বাম পাশে কেন্দ্রীয় মৌলের জারণ মান +3, ডান পাশে +4। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি, জারণ মানের বৃদ্ধি মানে জারণ, হ্রাস মানে বিজারণ। জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কি দেখে ইলেকট্রন লিখবা? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল কার্বন 2টা, 2 দ্বারা গুণ। ওভারঅল -2 ইলেকট্রন। এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, ইকুয়েশন নাম্বার 1। শুধু জারণ হয়েছে, এজন্য জারণ অর্ধবিক্রিয়া। আমরা আবার দেখাই। পারম্যাঙ্গানেট ডাইক্রোমেট, কপার 2 I2, এদের বিজারণ হয়। যাদের বিজারণ হয় তাদের কাজটা পরে। পারম্যাঙ্গানেটের বিজারণ হয়, তার কাজটা পরে। তাহলে প্রথমে অক্সালেটের কাজ। অক্সালেট আয়ন যখন রাসায়নিক ভাবে বিক্রিয়া করে পরিণত হয় 2 অণু কার্বন ডাই অক্সাইড। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখব? সবার শেষে। অক্সিজেন -2, চারটার জন্য -8। কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান -2, মিলাইতে হলে কার্বন +6। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, দুইটার জন্য +6, একটার জন্য +3। চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। অক্সিজেন -2, দুইটার জন্য -4। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান 0 মিলাইতে হইলে কার্বন +4। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। ইলেকট্রন লিখবা কিভাবে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। গুণ করবা কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা। কেন্দ্রীয় মৌল কার্বন 2, -2 ইলেকট্রন। জারণ অর্ধবিক্রিয়া, ইকুয়েশন নাম্বার 1। পারম্যাঙ্গানেট আয়ন যখন বিক্রিয়া করে পরিণত হয় Mn2+। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখব? সবার শেষে। অক্সিজেন -2, চারটার জন্য -8। কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান -1, মিলাইতে হলে ম্যাঙ্গানিজ +7। বামে কেন্দ্রীয় মৌলের জারণ মান +7, ডানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস, এখানে +7, এখানে +2। হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। ইলেকট্রন লিখবা কিভাবে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা।
জারণ মানের পার্থক্য 5, 5টা ইলেকট্রন। গুণ করবা কি দিয়ে? কেন্দ্রীয় মৌলের সংখ্যা, কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ একটা, সব মিলিয়ে 5টা ইলেকট্রন। আমি আবার বলছি, বামে ম্যাঙ্গানিজ +7, ডানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস, হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। ইলেকট্রন লিখবা কিভাবে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 5, ইলেকট্রন 5টা। গুণ করবা কি দিয়ে? কেন্দ্রীয় মৌলের সংখ্যা, কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ একটা, সব মিলিয়ে 5টা ইলেকট্রন। এখন বাম পাশে অক্সিজেন আছে, ডানে কি আছে? নাই। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলা অক্সিজেন, ডানে ঠিক ততগুলো পানি। যে বামে 4টা অক্সিজেন, ডানে 4টা পানি। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। ডানে যতগুলো পানি, বামে তার দ্বিগুণ H+। বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। ডানে যতগুলো পানি, বামে তার দ্বিগুণ H+। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। ডানে যতগুলো পানি, বামে তার দ্বিগুণ H+। অনেকে বলতে পারো যে ভাইয়া এখানেও তো অক্সিজেন ছিল, তাহলে ডানে 4 অণু পানি দিলেন না কেন? এই কারণে দিই নাই, কারণ অক্সিজেনের সমতা মিলানো আছে। এই যে বামে 4টা অক্সিজেন, ডানে 2 করে 4টা অক্সিজেন। এই প্রথম এক্সাম্পলে অক্সিজেনের সমতাটা মিলানো আছে, এই কারণে পানি যোগ করি নাই। আর দ্বিতীয় ইকুয়েশনে বামে অক্সিজেন ছিল, ডানে কোনো অক্সিজেন ছিল না। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। ডানে যতগুলো পানি, বামে তার দ্বিগুণ H+। আর এখানে প্রথম ইকুয়েশনে অক্সিজেনের সমতা মিলানোই আছে, পানি যুক্ত করার প্রয়োজন হয় নাই। আর দ্বিতীয় ইকুয়েশনে বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। ডানে যতগুলো পানি, বামে তার দ্বিগুণ H+। বিজারণ অর্ধবিক্রিয়া, ইকুয়েশন নাম্বার 2। নিয়মটা হচ্ছে জারণে যতগুলো ইলেকট্রন ছাড়বে, বিজারণে ঠিক ততটি ইলেকট্রন গ্রহণ করবে। জারণে যতগুলো ইলেকট্রন ছাড়বে, বিজারণে ঠিক ততটি ইলেকট্রন গ্রহণ করবে। সহজ করে বলি, উভয় সমীকরণে ইলেকট্রন সমান হতে হবে। আমরা কি বলছিলাম গত ক্লাসে? যে পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ করবা, তাহলে কয়টা ইলেকট্রন? 10টা। 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা কয় দ্বারা গুণ করতে হবে? 5। তাহলে 5 দুখানে এখানেও কি হবে? 10টা ইলেকট্রন। তাহলে 1 × 5, 2 × 2 করে পাই। আমাদের উদ্দেশ্য মহৎ, যেন উভয় সমীকরণে ইলেকট্রন সমান হয়। আর পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ করতে বলছি। 5 অণু অক্সালেট আয়ন, -10 ইলেকট্রন, 10 অণু কার্বন ডাইঅক্সাইড। 2 MnO4- +10 ইলেকট্রন, 16H+, 2 Mn2+, 8H2। 2 MnO4- যে 2 নাম্বারকে 2 দ্বারা গুণ করছি। পারম্যাঙ্গানের সমীকরণ দেখা মাত্রই 2 দ্বারা গুণ। কয়টা ইলেকট্রন? 10টা। 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা কয় দ্বারা গুণ করতে হবে? 5। যখনই ইলেকট্রন সমান হয়ে যাবে তখন যোগ করে দিব। এই যে 5C242-, 2 MnO4-, 10 ইলেকট্রন কাটা গেল, 16H+, 10 কার্বন ডাইঅক্সাইড, 2 Mn2+, 8H2।
দুই সমীকরণের ইলেকট্রন যখন সমান হয়ে যাবে, ইলেকট্রনগুলো কাটা যাবে এবং দুই সমীকরণ যোগ হয়ে গেছে। 5C2O4 minus 2MnO4 minus 16H plus 10 কার্বন ডাইঅক্সাইড 2Mn2 plus 8 অণু পানি যোগ করে দাও। যোগ করার পর হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। যোগ করার পরে হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। লক্ষ্য করো ভাই কি শিখিয়েছিল, এই আয়নিত করার সময় যা রেখে আসছি সেগুলা দর্শক আয়ন, আয়নিত করার সময় যা রেখে আসছি তা দর্শক আয়ন। তো বোঝার সুবিধার্থে এ ধরনের কথাবার্তা ভাই তোমাকে শিখাচ্ছিল যে দর্শক আয়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। কিভাবে? চার্জকে চার্জবিহীন করা, এরকম চার্জ থাকলে চার্জবিহীন করা। আবার কার্বন ডাইঅক্সাইডের কোনো চার্জ নাই, তার দর্শক আয়ন দরকার নাই। দর্শক আয়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম জীবনে ফিরে গিয়ে। C2O4 বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম জীবনে ফিরে গিয়ে। C2O4 প্রথম জীবনে ছিল H2C2O4। দর্শক আয়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। C2O4 বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। C2O4 প্রথম জীবনে ছিল H2C2O4। সমতার জন্য 5। MnO4 মাইনাস বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। MnO4 মাইনাস প্রথম অবস্থায় ছিল KMnO4। সাথে সাথে সমতা করতে, এখানেও কিন্তু সাথে সাথে সমতার জন্য 5, এখানে সাথে সাথে সমতার জন্য 2। H প্লাস মানে অ্যাসিড, H প্লাস মানে অ্যাসিড। আমরা সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি আবার বলছি, H প্লাস মানে অ্যাসিড। আমরা নরমালি কোন অ্যাসিড নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি? সালফিউরিক অ্যাসিড। সমতা করতে হবে। হাইড্রোজেন এখানে 16টা, সমতার জন্য কত দিতে মন চায়? 8। হাইড্রোজেন এখানে 16টা, সমতার জন্য কত দিতে মন চায়? 8। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই দর্শক আয়ন সরবরাহ করতে গিয়ে এখানে অলরেডি 10টা হাইড্রোজেন খরচ হয়ে গেছে। সামথিং নিউ ফর ইউ, তোমাদের জন্য নতুন কিছু। H প্লাস মানে অ্যাসিড। কোন অ্যাসিড নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি? সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন 16টা, সমতার জন্য কত দিতে মন চায়? 8। তাহলে 8 দুগুণে 16 হবে। দুর্ভাগ্য আমাদের, দর্শক আয়ন সরবরাহ করতে গিয়ে শুরুতেই 10টা হাইড্রোজেন খরচ করে ফেলেছি। তাহলে অবশিষ্ট আছে কয়টা হাইড্রোজেন? 6টা। 6টার সমতার জন্য কি দিব? 3। সামথিং নিউ ফর ইউ, একেবারে নতুন কিছু তোমাদের জন্য। H প্লাস মানে অ্যাসিড। আমরা সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতে পছন্দ করি। এখানে 16টা হাইড্রোজেন, সমতার জন্য কত দিতে মন চায়? 8। তাহলে 8 দুগুণে 16 হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমার এবং তোমার, দর্শক আয়ন সরবরাহ করতে গিয়ে শুরুতেই 10টা হাইড্রোজেন খরচ হয়ে গেছে। অবশিষ্ট আছে কয়টা হাইড্রোজেন? 6টা। এই 6টার সমতার জন্য কি দিলাম? 3। কার্বন ডাইঅক্সাইড স্বাভাবিক আছে, তার দর্শক আয়ন লাগবে না। দেখো A2B3, A এর যোজনী 3, B এর যোজনী 2। আবার এটা যদি হইতো A2B2, A2B2 মানে 2 2 কাটা গিয়ে হইতো কি? AB। যোজনী সমান হলে কাটা যায়। Mn2 প্লাস উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। Mn2 প্লাস উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়।
Mn2+ কে আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলে হয় MnSO4। Mn2+ উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। Mn2+ কে আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলে হয় MnSO4। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হয় যোজনী, চার্জ ইজ ইকুয়াল টু যোজনী। আমার যোজনী তোমার নিচে, তোমার যোজনী আমার নিচে। ম্যাঙ্গানিজের যোজনী 2 সালফেটের নিচে, সালফেটের যোজনী 2 ম্যাঙ্গানিজের নিচে। যোজনী 2 2 কাটা যায়। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হয় যোজনী, ম্যাঙ্গানিজের যোজনী 2 সালফেটের নিচে, সালফেটের যোজনী 2 ম্যাঙ্গানিজের নিচে। যোজনী 2 2 কাটা যায়। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হয় যোজনী, পরে মিলাতে হয় সমতা। ম্যাঙ্গানিজ এখানে 2টা, সমতার জন্য 2। পানি স্বাভাবিক আছে, তার দর্শকায়ন লাগবে না। আর একেবারে অন্তিম মুহূর্তে, শেষকালে একেবারে শেষে, সবার লাস্টে ভাবতে হয় পটাশিয়ামের কথা। একেবারে সবার শেষে ভাবতে হয় কার কথা? পটাশিয়ামের কথা। পটাশিয়াম অ্যাসিডের সাথে যুক্ত হয়, পটাশিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। সবার শেষে ভাবতে হয় পটাশিয়ামের কথা। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে। পটাশিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। সালফেটের যোজনী 2 পটাশিয়ামের নিচে। এখন লক্ষ্য করো সবাই, কাউন্ট করো। বামে সালফেট 3টা, সরি পটাশিয়াম এখানে বামে 2টা, ডানেও কয়টা? 2টা। এই যে পটাশিয়াম বামেও 2টা, ডানেও 2টা, পটাশিয়ামের সমতা মিলছে। সালফেট কাউন্ট করো। বামে সালফেট 3টা, ডানে 2টা আর একটা 3টা। বামে সালফেট 3টা, ডানে 2টা আর একটা 3টা। বামেও সালফেট 3টা, ডানেও সালফেট 3টা, মিলে গেছে। চলো আরেকবার রিভাইজ দেই। আর এখানে আমরা একেবারে নতুন কিছু একটা শিখতেছি, যে দর্শকায়ন সরবরাহ করতে গিয়ে শুরুতেই 10টা হাইড্রোজেন খরচ হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় দর্শকায়ন সরবরাহ করে পাই। দর্শকায়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। C2O4 বিক্রিয়ক কিভাবে স্বাভাবিক হবে? প্রথম অবস্থায় ফিরে গিয়ে। C2O4 প্রথম অবস্থায় ছিল H2C2O4, সমতার জন্য 5। MnO4- বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। MnO4- প্রথম অবস্থায় ছিল KMnO4, সমতার জন্য 2। H+ মানে অ্যাসিড। আমরা নরমালি সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানে হাইড্রোজেন 16টা, সমতার জন্য কত দিতে মন চায়? 8। তাহলে 8 দুগুণে 16 হবে। বাট সামথিং নিউ, এই দর্শকায়ন সরবরাহ করতে গিয়ে শুরুতেই 10টা হাইড্রোজেন খরচ হয়ে গেছে। দর্শকায়ন সরবরাহ করতে গিয়ে শুরুতেই 10টা হাইড্রোজেন খরচ হয়ে গেছে। অবশিষ্ট আছে 6টা হাইড্রোজেন। 6টা হাইড্রোজেনের সমতার জন্য দিব 3। এই যে 3 দুগুণে 6, 6টা হাইড্রোজেন অবশিষ্ট আছে। 10টা শুরুতেই খরচ হয়ে গেছে। কার্বন ডাই অক্সাইড স্বাভাবিক আছে, তার দর্শকায়ন লাগবে না। Mn2+ উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। ম্যাঙ্গানিজকে সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম, হইল ম্যাঙ্গানিজ সালফেট। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী। ম্যাঙ্গানিজের যোজনী সালফেটের নিচে 2, সালফেটের যোজনী ম্যাঙ্গানিজের নিচে 2, যোজনী 2 2 কাটা যায়। আবার যোজনী তোমার নিচে, তোমার যোজনী আমার নিচে। চার্জ ইজ ইকুয়াল টু যোজনী। ম্যাঙ্গানিজের চার্জ +2, যোজনী 2। ম্যাঙ্গানিজের যোজনী সালফেটের নিচে 2, সালফেটের যোজনী ম্যাঙ্গানিজের নিচে 2, যোজনী 2 2 কাটা যায়। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হয় যোজনী, তারপর সমতা। সমতা মিলাই, সমতা মিলানোর জন্য ম্যাঙ্গানিজের আগে কত দিতে হয়? 2। পানি স্বাভাবিক আছে, তার দর্শকায়ন লাগবে না।
আর একেবারে সবার শেষে কার কথা ভাববা? পটাশিয়ামের কথা। বামে পটাশিয়াম আছে, ডানে কি আছে? না। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে। পটাশিয়াম আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। সালফেটের যোজনী 2, পটাশিয়ামের নিচে আসছে 2। প্রথমে পটাশিয়ামের সমতা মিলাও। বামে পটাশিয়াম 2টা, ডানেও 2টা। বামে সালফেট 3টা, ডানে যে 2টা আর এখানে 1টা, 3টা। সকল সমতা মিলেছে। তাহলে এখানে প্রথমত আমাদের জন্য নতুন হচ্ছে H+ মানে অ্যাসিড। আমরা নরমালি সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সমতার জন্য 8 দিতে মন চায়, তাহলে 8 দুগুণে 16 মিলবে। কিন্তু শুরুতেই দর্শক আয়ন সরবরাহ করতে গিয়ে 10টা হাইড্রোজেন খরচ হয়ে গেছে, তাহলে অবশিষ্ট আছে 6টা। 6টার জন্য দিলাম 3। সেকেন্ডলি অ্যাসিডের ছোঁয়া দিলাম। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। ম্যাঙ্গানিজ উৎপাদ সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম হলো ম্যাঙ্গানিজ সালফেট। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাবো যোজনী। ম্যাঙ্গানিজের চার্জ 2, তাহলে যোজনী 2 সালফেটের নিচে, সালফেটের যোজনী 2 ম্যাঙ্গানিজের নিচে। যোজনী 2 2 সমান হলে কাটা যায়। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাবো যোজনী, তারপরে সমতা। ম্যাঙ্গানিজ 2টা, সমতার জন্য 2। পানি স্বাভাবিক আছে, দর্শক আয়ন লাগবে না। আর সবার শেষে কার কথা ভাববো? পটাশিয়ামের কথা। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে। পটাশিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। সালফেটের যোজনী 2, পটাশিয়ামের নিচে আসছে 2। বামে পটাশিয়াম 2টা, ডানেও 2টা। বামে সালফেট 3টা, ডানেও 3টা। শেষ। একটা শিখে ফেললাম, এরকম আরো 2টা শিখবো একই রকম। নতুনত্ব হচ্ছে দর্শক আয়ন সরবরাহ করতে গিয়ে শুরুতেই 10টা হাইড্রোজেন খরচ হয়ে গেছে, যেটা গত 2 ক্লাসে আমাদের ছিল না। এখন সেকেন্ডটা সবাই খাতায় লিখে নাও। অম্লীয় মাধ্যমে অম্লীয় মাধ্যমে KMnO4 এবং H2O2 জারণ বিজারণ অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং H2O2 জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। প্রথমেই সংশ্লিষ্ট যৌগদ্বয়ের সংকেত। H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড। অম্লীয় মাধ্যমে KMnO4 এবং H2O2 জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। প্রথমে সংশ্লিষ্ট যৌগদ্বয়ের সংকেত লিখব, পরে আয়নিত করব। H2O2 কে আয়নিত করলে পাওয়া যায় O2 2-। কিসের ভিত্তিতে আয়নিত করলাম? ক্লাস নাম্বার 2 তে আমরা যে 10টা টেকনিক, 10টা অর্ধবিক্রিয়া শিখেছিলাম তার উপর ভিত্তি করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোন অংশ নিয়ে কাজ করতে শিখেছিলাম? পারম্যাঙ্গানেট আয়ন। O2 2- এর কোন অংশ নিয়ে কাজ করতে শিখেছিলাম? সরি, H2O2 এর কোন অংশ নিয়ে কাজ করতে শিখেছিলাম? O2 2-। এর মধ্যে ওই 10 জনের মধ্যে 4 জনের বিজারণ হয় পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+ I2। যাদের বিজারণ হয় এদের কাজ পরে করতে হয়। পারম্যাঙ্গানেটের বিজারণ হয়, এর কাজটা পরে করব। O2 2- পরিণত হয় অক্সিজেনে। O2 2- পরিণত হয় অক্সিজেনে। লক্ষ্য করো, জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টার জন্য -2,
একটার জন্য -1। এখানে দুইটার জন্য হচ্ছে 0, তাহলে একটার জন্য 0। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য, যেহেতু পারম্যাঙ্গানেটের বিজারণ হয় এর কাজটা পরে করব। O2 পরিণত হয় অক্সিজেনে। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, দুইটার জন্য -2, একটার জন্য -1, দুইটার জন্য 0, একটার জন্য 0। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। লক্ষ্য করো, -1 থেকে 0 জারণ মানের হ্রাস না বৃদ্ধি? মাইনাস থেকে 0 মানে বৃদ্ধি। সংখ্যা রেখার কথা ভাবো, আমি এর আগে বেশ কয়েকবার দেখাইছি তোমাদেরকে এটা। -1 থেকে 0, মাইনাস থেকে 0 মানে বৃদ্ধি, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল অক্সিজেন 2টা, তাহলে 2 দ্বারা গুণ, ওভারঅল -2 ইলেকট্রন। আমি আবার দেখাই দিচ্ছি। যখনই জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে বলবে, প্রথমে সংশ্লিষ্ট যৌগদ্বয়ের এক্সাম্পল, পরে এদেরকে আয়নিত করবা। পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট এদের বিজারণ হয়, এদের কাজ পরে করব। যাদের বিজারণ হয় এদের কাজ পরে করব। O2 পরিণত হয় অক্সিজেনে। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, দুইটার জন্য -2, একটার জন্য -1। এখানে দুইটার জন্য 0, একটার জন্য 0। -1 থেকে 0, মাইনাস থেকে 0 জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। ইলেকট্রন লিখবো কিভাবে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল অক্সিজেন 2টা, -2 ইলেকট্রন। জারণ অর্ধ বিক্রিয়া, ইকুয়েশন নাম্বার 1। MnO4- পরিণত হয় Mn2+। MnO4- পরিণত হয় Mn2+। কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখতে হয় সবার শেষে। অক্সিজেন -2, চারটার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখতে হয়? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান -1, কত লিখলে -1 মিলবে? +7। বামে +7, ডানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানে হ্রাস না বৃদ্ধি? হ্রাস, হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। বামে +7, ডানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানে হ্রাস না বৃদ্ধি? হ্রাস, হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 5, ইলেকট্রন 5টা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল একটা, ম্যাঙ্গানিজ 1 দ্বারা গুণ। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। বামে 4টা অক্সিজেন, ডানে 4টা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ, H+। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলা অক্সিজেন, ডানে ততগুলো পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ, H+। বিজারণ অর্ধ বিক্রিয়া, ইকুয়েশন নাম্বার 2। O2 পরিণত হয় অক্সিজেনে।
জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। দুইটার জন্য -2, তাহলে একটার জন্য -1। দুইটার জন্য 0, তাহলে একটার জন্য 0। -1 থেকে 0 জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য একটা ইলেকট্রন। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল অক্সিজেন 2টা, 2 দ্বারা গুণ, ওভারঅল -2 ইলেকট্রন। এখন উভয় সমীকরণে ইলেকট্রন সমান করতে হবে, কারণ জারণে যতগুলো ইলেকট্রন ছাড়ে বিজারণে ঠিক ততগুলা গ্রহণ করতে হয়। আমরা জানি আমাদের একটা ব্যক্তিগত টেকনিক, পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ, তাহলে কয়টা ইলেকট্রন? 10টা। 10টা ইলেকট্রনের সমতা মেলানোর জন্য প্রথমটা কয় দ্বারা গুণ করব? 5। পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 10 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ। পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ, তাহলে 1 × 5 এবং 2 × 2 করে পাই। 1 × 5 এবং 2 × 2 করে পাই। (5O2) 2 -10 ইলেকট্রন, 5O2। পরে যোগ করে দেব। ইলেকট্রন সংখ্যা যখন সমান হয়ে যাবে তখন যোগ করব। প্রথমটাকে 5, পরেরটাকে 2 দ্বারা গুণ করেছি। গুণ করার পরে যোগ করে দিব। 5O2 2 2MnO4 16H+, 5 oxygen 2Mn2+, 8H2। দুই সমীকরণে ইলেকট্রন যখন সমান হয়ে যাবে তখন যোগ করে দিব। 5O2 2 2MnO4 10 ইলেকট্রন, 10 ইলেকট্রন কাটা গেছে, 16H+, 5O2 2Mn2+, 8 অণু পানি। যোগ করার পর গুরুত্বপূর্ণ লাইন, প্রয়োজনীয় দর্শকায়ন সরবরাহ করে পাই। দর্শকায়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। দর্শকায়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। কিভাবে? চার্জকে চার্জবিহীন করা। বিক্রিয়ক স্বাভাবিক হয় প্রথম অবস্থায় ফিরে গিয়ে, যে O2 2 বিক্রিয়ক, বিক্রিয়ক স্বাভাবিক হয় প্রথম অবস্থায় ফিরে গিয়ে। O2 2 প্রথম অবস্থায় ছিল H2O2, সমতার জন্য 5। O2 2 প্রথম অবস্থায় ছিল H2O2, সমতার জন্য 5। MnO4 বিক্রিয়ক, বিক্রিয়ক স্বাভাবিক হয় প্রথম অবস্থায় ফিরে গিয়ে। MnO4 প্রথম অবস্থায় ছিল KMnO4, সমতার জন্য 2। H+ মানে অ্যাসিড। আমরা নরমালি সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতে পছন্দ করি। এখানে হাইড্রোজেন 16টা, সমতার জন্য কত দিতে মন চায়? 8। ইনস্ট্যান্ট দর্শকায়ন সরবরাহ করে ইনস্ট্যান্ট যৌগটা
সমতা করে যেতে হবে। সমতার জন্য কত দিতে মন চায়? 8। তাহলে 8 দুগুণে 16টা হাইড্রোজেন মিলবে, কিন্তু দুর্ভাগ্য শুরুতেই দর্শক আয়ন সরবরাহ করতে গিয়ে 10টা হাইড্রোজেন খরচ হয়ে গেছে। 10টা হাইড্রোজেন, 5 দুগুণে 10টা হাইড্রোজেন যে খরচ হয়েছে, অবশিষ্ট আছে 6টা হাইড্রোজেন। 6টা হাইড্রোজেনের সমতার জন্য দিলাম 3। 5টা অক্সিজেন। অক্সিজেনের দর্শকায়ন লাগবে না, সে স্বাভাবিক আছে। Mn2+ উৎপাদ। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। ম্যাঙ্গানিজকে সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম, ম্যাঙ্গানিজ সালফেট। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। ম্যাঙ্গানিজকে সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম, হলো ম্যাঙ্গানিজ সালফেট। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হয় যোজনী। ম্যাঙ্গানিজের যোজনী 2, সালফেটের নিচে। সালফেটের যোজনী 2, ম্যাঙ্গানিজের নিচে। যোজনী 2 2 কাটা যায়। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হয় যোজনী, তারপর সমতা। ম্যাঙ্গানিজ 2টা, সমতার জন্য 2। 8 অণু পানি। পানির দর্শকায়ন লাগবে না, সে স্বাভাবিক আছে। আর সবার শেষে কার কথা ভাবতে হবে? পটাশিয়ামের কথা। বামে পটাশিয়াম আছে, ডানে কি আছে? না। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে। পটাশিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। সবার শেষে কার কথা ভাবতে হয়? পটাশিয়ামের কথা। বামে পটাশিয়াম আছে, ডানে কি আছে? না। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে। পটাশিয়াম আমাদের অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। যেহেতু সালফেটের যোজনী 2, পটাশিয়ামের নিচে আসছে 2। সমতা প্রথমে পটাশিয়ামে মিলাই। বামে পটাশিয়াম 2টা, ডানেও 2টা। বামে সালফেট 3টা, ডানে এখানে 2টা, এখানে 3টা। তাহলে বামেও সালফেট 3টা, ডানেও সালফেট 3টা। সমতা মিলছে। প্রথমে পটাশিয়ামের সমতা মিলাবা, পরে দেখবা সালফেট ঠিক আছে কিনা। বামে সালফেট 3টা, ডানেও 3টা। আমি একটু রিপিট করি। প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। দর্শক আয়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। O2 প্রথম অবস্থায় ছিল H2O2। ইনস্ট্যান্ট সমতা করতে হবে। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। MnO4- প্রথম অবস্থায় ছিল KMnO4। ইনস্ট্যান্ট সমতার জন্য 2। মুখে বলতে হবে, আগে বলতে হবে H+ মানে কি ভাইয়া? অ্যাসিড। H+ মানে কি? অ্যাসিড। আমরা সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সমতার জন্য কত দিতে মন চায়? 8। তাহলে 8 দুগুণে 16টা হাইড্রোজেন মিলবে, কিন্তু দুর্ভাগ্য দর্শকায়ন সরবরাহ করতে গিয়ে শুরুতেই 5 দুগুণে 10টা হাইড্রোজেন খরচ হয়ে গেছে। দর্শকায়ন সরবরাহ করতে গিয়ে শুরুতেই 10টা হাইড্রোজেন খরচ হয়ে গেছে। অবশিষ্ট আছে কয়টা? 6টা। এই 6টার সমতার জন্য দিলাম 3। অক্সিজেন স্বাভাবিক আছে, তার দর্শকায়ন লাগবে না। উৎপাদ স্বাভাবিক হয় অ্যাসিডের ছোঁয়ায়। ম্যাঙ্গানিজকে আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলে উৎপন্ন হয় ম্যাঙ্গানিজ সালফেট। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাবো যোজনী। ম্যাঙ্গানিজের যোজনী 2, সালফেটের নিচে। সালফেটের যোজনী 2, ম্যাঙ্গানিজের নিচে। যোজনী 2 2 কাটা গেছে। পরে মিলাবো সমতা। এখানে 2টা, এখানে 2টা, সমতা মিলে গেছে। 8 অণু পানি। বামে পটাশিয়াম আছে, ডানে কি আছে? না। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে। পটাশিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। সালফেটের যোজনী 2, পটাশিয়ামের নিচে আসছে 2। প্রথমে পটাশিয়াম মিলাই। বামে পটাশিয়াম 2টা, ডানে 2টা, সমতা মিলে গেছে। সালফেট বামে 3টা, ডানে 3টা, যে 2টা আর 1টা, 3টা মিলে গেছে। তাহলে সবার শেষে কার কথা ভাববা? পটাশিয়ামের কথা। বামে পটাশিয়াম আছে, ডানে কি আছে? না। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে।
পটাশিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে পটাশিয়াম সালফেট। সালফেটের যোজনী 2, পটাশিয়ামের নিচে আসছে 2। বামে পটাশিয়াম 2টা, ডানে 2টা, মিলে গেছে। সালফেট বামে 3টা, ডানে 3টা, মিলে গেছে। এখন লাস্ট, আজকের ক্লাসের শেষ। একই রকম, একই জিনিস, নতুনত্ব বলে কিচ্ছু পাবা না। কিন্তু ভাইয়া অত্যন্ত যত্ন এবং মনোযোগ সহকারে আজকের ক্লাসে তোমাকে যতটুকু পড়াই দিচ্ছি, এইটা আজকের মধ্যে বাই টুডে পড়ে শেষ করবা। অম্লীয় মাধ্যমে KMnO4 এবং H2S জারণ বিজারণ অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং H2S জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। লিখে নাও। H2S মানে হাইড্রোজেন সালফাইড, H2S মানে হাইড্রোজেন সালফাইড। অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং H2S জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। যখনই জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে বলবে, যখনই যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে বলবে, প্রথমে সংশ্লিষ্ট যৌগদ্বয়ের সংকেত লিখবা। KMnO4 আর H2S এর সংকেত লিখলাম। প্রথমে সংশ্লিষ্ট যৌগদ্বয়ের সংকেত লিখবা, দেন এদেরকে আয়নিত করবা ক্লাস নাম্বার 2 এর বেসিক অনুযায়ী। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোন অংশ নিয়ে কাজ করতে জানো? MnO4-। H2S এর কোন অংশ নিয়ে কাজ করতে জানো? S2-। ওই যে 10টা অর্ধ বিক্রিয়া শিখছিলাম। পারম্যাঙ্গানেট ডাইক্রোমেট কপার 2+ I2, এদের বিজারণ হয়, এদের কাজ পরে করব। পারম্যাঙ্গানেটের বিজারণ হয়, এর কাজ পরে করব। S2- পরিণত হয় সালফারে, S2- পরিণত হয় সালফারে। এখানে সালফারের জারণ মান -2, এখানে 0। মাইনাস থেকে 0 জারণ মানের হ্রাস না বৃদ্ধি? মাইনাস থেকে 0, -2, -1, 0, +1, +2। মাইনাস থেকে 0 জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। -2 থেকে 0 জারণ মানের বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। -2 থেকে 0 জারণ মানের বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 2, এই জন্য 2টা ইলেকট্রন। কেন্দ্রীয় মৌল সালফার একটা, কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, ওভারঅল -2 ইলেকট্রন। জারণ অর্থ বিক্রিয়া। এখানে সালফার -2, এখানে 0। -2 থেকে 0, -2 থেকে 0 জারণ মানের বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। ইলেকট্রন লিখবো কি দেখে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য। জারণ মানের পার্থক্য 2, 2টা ইলেকট্রন। গুণ করবা কি দিয়ে? কেন্দ্রীয় মৌলের সংখ্যা। কেন্দ্রীয় মৌল সালফার একটা, 1 দ্বারা গুণ, ওভারঅল -2 ইলেকট্রন। ফর দ্য লাস্ট টাইম, এখানে সালফার S2- পরিণত হয় সালফারে। এখানে সালফার -2, এখানে 0। -2 থেকে 0 জারণ মানের বৃদ্ধি।
বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে মাইনাস। ইলেকট্রন লিখবো কি দেখে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য 2, ইলেকট্রন সংখ্যা 2। কেন্দ্রীয় মৌলের সংখ্যা একটা সালফার 1 দ্বারা গুণ, ওভারঅল -2 ইলেকট্রন। MnO4 মাইনাস পরিণত হয় Mn2+। অক্সিজেন -2, চারটার জন্য -8। সমস্ত যৌগের জারণ মান -1 মিলাইতে হলে ম্যাঙ্গানিজ +7। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। বামে ম্যাঙ্গানিজ +7, ডানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? এখানে +7, এখানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 5, 5টা ইলেকট্রন। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ। কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ একটা, 1 দ্বারা গুণ, ওভারঅল 5টা ইলেকট্রন। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। বামে 4টা অক্সিজেন, ডানে 4টা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H+। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলা অক্সিজেন, ডানে ততগুলা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H+। বিজারণ অর্থ বিক্রিয়া। প্রথমটা ইকুয়েশন 1, পরেরটা ইকুয়েশন 2। ফান্ডামেন্টাল অফ কেমিস্ট্রি। জারণে যতগুলা ইলেকট্রন ছাড়ে, বিজারণে ঠিক ততগুলা ইলেকট্রন গ্রহণ করে। সহজ বাংলায়, উভয় সমীকরণের ইলেকট্রন সমান হতে হবে। আমাদের একটা বেসিক আছে, আমাদের একটা নিজস্ব টেকনিক আছে যে পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ করব। তাহলে কয়টা ইলেকট্রন? 10টা। 10টা ইলেকট্রন সমতা করতে হলে প্রথমটা 5 দ্বারা গুণ। উদ্দেশ্য মহৎ, যেন উভয় সমীকরণের ইলেকট্রন সমান হয়। লক্ষ্য করো সবাই। ওয়ান ইন্টু 5 এবং 2 ইন্টু 2 করে পাই। S2 minus 10 electron 5s। Two MnO4 minus 10 electron 16H plus। 2 Mn2 plus 8H2O। এখন যোগ করে দিই। ইলেকট্রন যখন সমান হয়ে যাবে তখন যোগ করে দেব। 5s2 minus 2 MnO4 minus 16H plus plus 10 ইলেকট্রন minus 10 ইলেকট্রন কাটা গেছে। 5 সালফার 2 Mn2 plus 8H2 যোগ করে দিলাম। ইলেকট্রন যখন সমান হয়ে যাবে তখন যোগ করে দিব। প্লাস 10 ইলেকট্রন মাইনাস 10 ইলেকট্রন কাটা গেল। যোগ করার পর আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন,
যোগ করার পর আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, প্রয়োজনীয় দর্শকায়ন সরবরাহ করে পাই। দর্শকায়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে S2 মাইনাস, প্রথম অবস্থায় ছিল H2S, সমতার জন্য 5, সাথে সাথে সমতা করে ফেলতে হবে। স্বাভাবিক করার পর সাথে সাথে সমতা করতে হবে। MnO4 মাইনাস বিক্রিয়ক, বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। MnO4 মাইনাস প্রথম অবস্থায় ছিল KMnO4, স্বাভাবিক করার পর সাথে সাথে সমতা। মুখে বলো H প্লাস মানে অ্যাসিড। H প্লাস মানে কি ভাইয়া? অ্যাসিড। আমরা নরমালি সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। স্বাভাবিক করলে সমতা করতে হয়। এখানে 16টা, সমতার জন্য কত দিতে মন চায়? 8, তাহলে 8 দুগুণে 16টা হাইড্রোজেন মিলবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দর্শকায়ন সরবরাহ করতে গিয়ে শুরুতেই 5 দুগুণে 10টা হাইড্রোজেন খরচ হয়েছে। অবশিষ্ট আছে কয়টা হাইড্রোজেন? 6টা। 6টা হাইড্রোজেনের সমতার জন্য এখানে 3 দিলাম, 3 দুগুণে 6। H প্লাস মানে অ্যাসিড। আমরা নরমালি সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করি। স্বাভাবিক করার সাথে সাথে সমতা করতে হয়। সমতার জন্য কত দিতে মন চায়? 8, 8 দুগুণে 16টা হাইড্রোজেন মিলবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে শুরুতেই 5 দুগুণে 10টা হাইড্রোজেন খরচ হয়েছে। অবশিষ্ট আছে কয়টা হাইড্রোজেন? 6টা। 6টার সমতার জন্য 3। সালফার স্বাভাবিক আছে, তার দর্শকায়ন লাগবে না। Mn2 প্লাস উৎপাদ, সে স্বাভাবিক নাই। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। ম্যাঙ্গানিজকে আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম, হইল ম্যাঙ্গানিজ সালফেট। অ্যাসিডের ছোঁয়া দিলে প্রথমে মিলাতে হয় যোজনী। আমার যোজনী তোমার নিচে, তোমার যোজনী আমার নিচে। ম্যাঙ্গানিজের যোজনী 2 সালফেটের নিচে, সালফেটের যোজনী 2 ম্যাঙ্গানিজের নিচে। যোজনী 2 2 কাটা গেল। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হয় যোজনী। ম্যাঙ্গানিজের যোজনী 2 সালফেটের নিচে, সালফেটের যোজনী 2 ম্যাঙ্গানিজের নিচে, কাটা গেল। পরে মিলাইতে হয় সমতা। ম্যাঙ্গানিজ 2টা, সমতার জন্য 2। স্বাভাবিক করে অবশ্যই সমতা মিলাতে হবে। পানি স্বাভাবিক আছে, তার দর্শকায়ন লাগবে না। আর একেবারে অন্তিমকালে সূর্যাস্তের সময় একেবারে সবার শেষে কার কথা ভাববা? পটাশিয়ামের কথা। বামে পটাশিয়াম আছে, ডানে কি আছে? না। সবার শেষে কার কথা ভাববা? পটাশিয়ামের কথা। বামে পটাশিয়াম আছে, ডানে কি আছে? না। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে। পটাশিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। সালফেটের যোজনী 2 পটাশিয়ামের নিচে। একেবারে সবার শেষে কার কথা ভাববা? পটাশিয়ামের কথা। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে। পটাশিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। প্রথমে পটাশিয়াম চেক। পটাশিয়াম বামে 2টা, ডানেও 2টা, মিলছে। পরে সালফেট চেক। বামে সালফেট 3টা, ডানে 2 আর 1 3। তাহলে ডানেও সালফেট 3টা, বামেও সালফেট 3টা। তাহলে বামেও সালফেট 3টা, ডানেও সালফেট 3টা। সালফেটের সমতা মিলে গেল। আজকে এই পর্যন্তই। আজকে একই রকম 3টা জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ দেখাই দিলাম। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ক্লাসের যে পড়াগুলো, এগুলো আজকের মধ্যে পড়ে শেষ করবা। যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা
সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমটা সলভ করে নিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আজকের পড়াটা আজকের মধ্যে পড়ে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।